দেখতে পারতেছেন রিক্সাতে বসে খাচ্ছেন ওনারা। রিক্সাতে বসে খাচ্ছে। দেখতেছেন ওই যে আরেকজন আছে রিক্সাতে বসে খাচ্ছে। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে আসছি, কিন্তু থাকি শ্যামলীতে। দেশের বাড়ি টাঙ্গাইল, কিন্তু থাকি শ্যামলীতে। আজকে মন চাইছে আর কি, আসলাম, কিন্তু মোটামুটি আর কি চলে, ওরকম মহামারী কিছু না যে সবাই আসতে হবে। এবার কতক্ষণ পর পেলেন খাবারটা? পাইছি আধা ঘন্টা 40 মিনিট পর পাইছি। হোটেলে 14 নিয়ম আছে, নিয়ে এলে জি ভাই, আমি একবার গেছি, কটা ভাত আনছি, আর একবার আনছি এতে নেবো, আমার আর লাগবে না, লাগবে না। না মাংস এক পিসি ভাই ভাই, আলু আমার মনে হয় 3-4 পিস আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আর কি, ওরকম মহামারী কিছু না, মোটামুটি আর কি চলে। আমি মনে করি যে এটা অবশ্যই তো ব্যবসা উনি করতে বসছে, যেহেতু ওনার লাভের জন্য বসছে, আমি মনে করি ওটাও দেখলে হবে। এখন উনি ব্যবসা করতে যেহেতু বসছে, উনার এটা এভাবে চালানি তো, আমরা যদি খাই উনি খাওয়াবো আমাদের এভাবে। দাম মোটামুটি বেশি আছে আর কি, ধরতে গেলে আমি যদি বাইরে টন ভাবে খাইতে চাই আমার এত লাগবে না, আশা করা যায়। বাইরে আপনি 1 পিস গরুর মাংস দিয়ে 1 পিস আলু 14 বার নিয়ে খাইতে আমার তো 14 বার লাগে না ভাই, আমি কি 14 বার ভাত নিতে পারবো? 14 বার আলু তরকারি খাই না তো আমি বাসায় আমি একবার নিলে আমার না, তাহলে আমি আর 13 বার কি করবো? আমি কি বাসায় নিয়ে যেতে দিব? আমারে দিবে না, তাহলে ওকে 14 বারের কথা বললাম না। যেটি পারবেন ওটি আপনি নিতে পারবেন, বেশি নিলে তো নষ্ট করবে। হ্যাঁ, নষ্ট করে লাভ নাই, কারণ সবাই অনেক জায়গা থেকে আসে, সবাই খাওয়ার জন্য আসে, অনেকে পাবে না, ওইটাই আর কি বলবো। খাইছেন আপনি? আচ্ছা, রেস্ট নেন। এই যে বরিশাল থেকে আসেন উনি, খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছেন, দেখতেছেন। এই যে মিজান ভাই দেখছে বর্তমানে এই যে ভাত কিছু শেষ, যার এক পাশে ভাতের দেখতেছেন, ভাত সিরিয়াল দিতে আছে, আবার তরকারির জন্য সিরিয়াল, সবাই তরকারির জন্য। এই যে মিজান ভাই দেখতেছেন, এভাবেই টিকিট বিক্রি করতেছেন মিজান ভাই তরকারির জন্য। অনেকজনে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে, দূর দূরান্ত থেকে অনেক আপারায় চলে আসছেন, দেখছেন অনেক সুন্দর আপু চলে আসছে।